যাদের বাইক আছে বা যারা বাইকার তারা সবাই চায় তাদের বাইকটা স্মুথ চলুক, পিকআপ ভালো থাকুক আর ইঞ্জিন লাইফটা লম্বা হোক। এক্ষেত্রে আমাদের কিছু নিয়ম কানুন মানা দরকার। আমরা অনেকেই শুধুমাত্র পেট্রোল ইউজ করে থাকি। আপনি জানেন কি, সাধারণ পেট্রোল ব্যবহার করলে ইঞ্জিনে নকিং হওয়ার চান্সটা থাকে অনেক বেশি, পাওয়ারও একটু কম ফিল হতে পারে, আর সময়ের সাথে কার্বন জমার ঝুঁকিও থাকে। অন্যদিকে পেট্রোলের পরিবর্তে যদি আপনি অকটেন ইউজ করেন তাহলে আপনার পারফরমেন্স আরো ভালো পাবেন, কারণ অকটেন ফুয়েল ইঞ্জিনের জন্য বেশি ফ্রেন্ডলি। এতে কম্বাশন ভালো হয়, ইঞ্জিন স্মুথার চলে, অ্যাক্সেলারেশন ভালো পাওয়া যায়, আর লং রাইডে আপনার পারফরমেন্সটা স্টেবল থাকে। অকটেনের সাথে আপনি যদি একটা অকটেন বুস্টার ইউজ করেন তাহলে ফুয়েলের কোয়ালিটি আরো ইমপ্রুভ হয়, ফলে ইঞ্জিন প্রোটেকশন এবং পারফরমেন্স দুটোই কিন্তু ভালো হয়। সহজ ভাষায় যদি বলতে যাই, অকটেন প্লাস অকটেন বুস্টার বেটার পারফরমেন্স, স্মুথার রাইড, লেস ইঞ্জিন নকিং, বেটার ইঞ্জিন হেলথ। আর যদি শুধু পেট্রোল ব্যবহার করেন, পাওয়ার একটু কম ফিল হতে পারে, ইঞ্জিনের নয়েজটাও বেশি এবং নকিংও বেশি হতে পারে, মাইলেজেও আপনি কম ফিল করতে পারেন। তার সাথে ইঞ্জিনে কার্বন জমার ঝুঁকি তো থাকেই। যে কোনো ফুয়েল বা অ্যাডিটিভ ব্যবহার করার সময় সেফটি রুল অবশ্যই ফলো করতে হবে এবং ম্যানুফ্যাকচারারের রিকমেন্ডেশনটা মাথায় রাখতে হবে। বাইক ঠিকঠাক মতো মেনটেন করলেই আসল পারফরমেন্স পাওয়া যায়। সো বাইকার্স, আপনি যদি চান আপনার বাইক পাওয়ারফুল, স্মুথ আর লং লাস্টিং, তাহলে ফুয়েল চয়েস করার ক্ষেত্রে একটু স্মার্ট হতে হবে, কারণ ইউর বাইক ডিজার্ভস বেটার।